হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাসায় কি হইলো না হইলো এখন ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো এখন আমি কাজে যেতেছি, রাস্তায় আছি, কাজের পাশাপাশি আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। কে বাবা মজা। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে দেখলেন আমি বাসা থেকে বের হয়েছি। এটা হইতেছে আমি বাসা থেকে বের হওয়ার পরে। তো বাসা থেকে বের হওয়ার আগে কি ঘটলো, এই যে আপনাদের ভাবি রান্না বান্না চড়াইয়া দিছে। তো সে এই কি দিছ, পেঁয়াজ, তারপরে তেল, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করতেছে। তো আসলে অনেক সকাল সকাল উঠছে, ভোরে ভোরে উঠছে। তো আমি আসলে দুপুরবেলা লাঞ্চ করতে বাসায় আসি না, এই জন্য আমার দুপুরে লাঞ্চ করার জন্য সে যাতে বাসায় কষ্ট করে আসতে না হয়, এই জন্য দেখা গেছে প্রতিদিন সকাল সকাল উঠে ওইটা আমার জন্য রান্না বান্না করে রাখে। তারপরে টিফিনে ভরে দেয়, আমি কাজে যাওয়ার সময় বাটিতে করে নিয়ে যাই। তো আসলে এই যে এত পরিশ্রম করার পরও সময় পাইলে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। তো আসলে এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিষয় হইতেছে কি, দেখা গেছে আপনাদের সাপোর্ট পাইলে ভিডিও করার আগ্রহ আরও বাড়বে। হ্যাঁ, আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। অবশ্যই কিছু না কিছু কমেন্ট অথবা শেয়ার এগুলা করবেন, কারণ হইতেছে গিয়া আপনাদের সাপোর্ট উৎসাহ পাইলে দেখা গেছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। এটা তো দেখাইতেছে আমাদের দৈনন্দিন জীবনের কি করতেছি না করতেছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আসলে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। তো দেখতেই পারতেছেন পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু কষায় নিতেছে। তো তারপরে কে জানি আজকে কি রান্না করব, এগুলা কষায় তুমি কি রান্না করবো আজকে? তো দেখতেই পারতেছেন এটা কি অ্যাঙ্কার ডাইল দিয়ে দিলা। অনেকে কি বড় ডাল বলে। আচ্ছা, তো অ্যাঙ্কার ডাল দিয়া আবার একটু ভালো করে কষায় নিতেছে। তো দেখতেই পারতেছেন। তারপরে আর কি করবা, এটার পরে কি পানি দিয়া দিবা নাকি? ও আচ্ছা, অ্যাঙ্কার ডাইল দেওয়ার পরে শুধু কি অ্যাঙ্কার ডাইল দিয়ে কি ডাইল টানতেছো নাকি বুঝতেছি না। ডিম সাথে ডিম। তো দেখতেই পারলেন এতক্ষণ কষানোর পরে তারপরে দেখা গেছে পানি দিয়ে দিছে, এই যে ডিম দিয়ে দিছে। তো মোটামুটি রান্নার প্রসেসিং প্রায় শেষের দিকে। তো আমি তো একটু ভিডিও অফ করে দেখাইতেছি আপনাদেরকে। তো আসলে এই হইতেছে গিয়ে আজকের দুপুরের লাঞ্চ আমার জন্য তৈরি করে রাখছে। তো এটাই আজকে দুপুরবেলা খাইতে হইব। তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, দেখতে থাকুন। তো এতক্ষণ দেখলেন তরকারি। তো এখন ভাত রান্না প্রায় শেষ। তো এই তো গরিবের সংসার, এক ছেলে এক মেয়ে, টুকিটাকি সংসার চলতেছে, দেখতে থাকুন। আজকে কাজ থেকে আসার পরে আমার ওয়াইফ তরমুজ খাইতে চাইছিল গতকালকে পাই নাই, তো আজকে পাইছি। এই তরমুজ নিয়ে এলাম, তরমুজ কাটতেছে। তরমুজটা দেখতেই পারতেছেন কত লাল। আসলে এত লাল হইব ভাবতেও পারি নাই, অসংখ্য লাল হয়েছে তরমুজটা। তো খায়া দেখো তো কেমন হয়েছে, একটু দাও তো।
লবণ দেওয়া লাগবো। লবণ দিলে তো বেশি মিষ্টি লাগে। এই যে আমার বাপে, আব্বু আর হাতে দাও তো। হ্যাঁ হুম, বাও, ওদের চিনির মতো মিষ্টি হয়েছে। তুমি তরমুজ খাও, তোমার বাবারই পছন্দ করে। খাও। মজা আব্বু? হ্যাঁ মজা। ওরে বাবা রে, মজা না? খাও। খাও খাও। ভালো মিষ্টি তুইছে। একটু ঠান্ডা করে খাও। কে বাবা মজা? ওরে বাবা রে, দেখেন আমার ছেলে কিভাবে খাইতেছে, একেবারে রস দিয়া পুরা শরীর পুরা খাবড়ায় ফেলাইছি। কে আব্বু, মজা লাগে? হ্যাঁ, তোমার গেঞ্জি খুলে দিছে আর ভালো করছে। প্রচন্ড গরম, তো এই গরমে বাচ্চাদেরকে আসলে গেঞ্জি অথবা জামা পরায় রাখলে গরমে টিকতে পারে না, তো এই জন্য গেঞ্জি খুলে রাখছে। দেখেন কিভাবে খাইতেছে, মাশাআল্লাহ। তো মূলত বিষয় হইতেছে কি, আমার ওয়াইফ গতকালকে বলছে যে বাবু নাকি তরমুজ খাইতে চাইতেছে। হয়েছে কি, পাশের ঘরের ভাবি তরমুজ দেয়া গেছিল, তো সেইটা খায়া খুব খাইতে চাইতেছিল। তো আমারে বলছিল যে আসার সময় তরমুজ নিয়ে আসতে, তো আমার আবার মনে আসছিল না, এই জন্য আজকে কাজ শেষ করে তরমুজ নিয়ে আসলাম আমার আব্বুর জন্য। বাবা তোমার জন্যই তো আনছি, খাও তুমি। মজা লাগে? হ্যাঁ, তুমি তো মিষ্টি সহকারে খায় ফেলাইতেছ। দেখেন কত খুশি হয়েছে। মজা? ওরে বাবারে, খুবই মিষ্টি, চমৎকার। এই বছরের সেরা তরমুজ, এত লাল এবং ভাবতেও পারি না, এটা দেখার মতো। কি করতেছ আব্বু তুমি? এই দাও, ও কি করছো? এই এগুলো খায় না, বুঝছি না।